নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি পাতিলেবুর গাছের সমস্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে একটি করে হলেও পাতিলেবুর গাছ রয়েছে। আর বন্ধুরা, এই লেবু গাছ করতে গিয়ে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আজ আমি আপনাদের সঙ্গে লেবু গাছের সমস্যার 4টি স্টেপ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, লেবু গাছের প্রথম যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হলো পাতা কোঁকড়ানো, অর্থাৎ লিফ মাইনারের আক্রমণ। আমাদের প্রত্যেকটি লেবু গাছে যখন নতুন নতুন শাখা পোশাখা বের হয়, অর্থাৎ যখন কচি পাতা বেরোয়, তখন এক ধরনের সাদা মাছি আছে যা বিকালের দিকে এসে সেই পাতার উপর ডিম পাড়ে। এবং ডিম পাড়ার পরে কি হয়, যখন সেই ডিম থেকে নতুন লার্ভা বেরিয়ে আসে, সেই লার্ভা পাতার সবুজ কোনা রস শুষে খেয়ে সেই পাতাগুলির ওপরে তখন এক ধরনের স্পট পড়তে শুরু করে এবং পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করে। বন্ধুরা, এই কুঁকড়ে যাওয়া পাতা কখনোই আর ঠিক করা সম্ভব না, তাই আপনাদের প্রথম থেকে সেই ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে প্রথম থেকেই নিম তেল ইউজ করতে হবে, তাহলে আপনাদের পাতা কোঁকড়ানোর কোনো রকম সমস্যা হবে না। লেবু গাছের সমস্যার দ্বিতীয় স্টেপটি হলো গাছে ফুল না আসা। আপনাকে জানতে হবে আপনার বাগানে যে গাছটি রয়েছে সেটি বীজের গাছ কিনা। যদি বীজের গাছ হয় বন্ধুরা, তাহলে গাছটিতে ফুল আসতে সময় লেগে যাবে। তাই আপনাদেরকে গ্রাফটিংয়ের কিংবা জোর কলমের ভালো চারা সংগ্রহ করে আনতে হবে। লেবু গাছে না ফুল আসার আরেকটি কারণ হলো পর্যাপ্ত রোদ্দুর না লাগা। তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর লাগে। অনেক দিন ধরে আপনার গাছ যদি রিপোর্ট না হয় বন্ধুরা, সেই ক্ষেত্রে কী হবে, ফুল আসতে সমস্যা হবে। তার জন্য আপনাদেরকে গাছটিকে গ্রাউন্ডে কিংবা বড় পটে রিপোর্ট করা দরকার। সঠিক সময়ে আপনারা যদি গাছকে প্রুনিং না করেন, তাহলে কী হবে, নতুন নতুন ব্রাঞ্চ আসবে না, যার ফলে আপনাদের গাছে ফুলও আসবে না। এবং আপনাদেরকে মিশ্র সার দেওয়ার যদি কোনো রকমের ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসতে অনেক সমস্যা হয়। তাই আপনাদের সঠিক সময়ে গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে। আর একটা কারণ হলো লেবু গাছকে আপনাদের জল অত্যন্ত কম দিতে হবে। অর্থাৎ লেবু গাছে যদি আপনারা সবসময় বেশি বেশি জল দিতে থাকেন, তাহলে লেবু গাছে কখনোই ফুল আসবে না। এইটি আপনাদেরকে মনে রাখতে হবে। লেবু গাছের সমস্যার তৃতীয় স্টেপটি হলো বন্ধুরা, ফুল এলেও ঝরে পড়া। আপনাদের গাছে যখন ফুল আসে তখন অনেক সময় টবের মাটিতে যদি পর্যাপ্ত জল না দেওয়া হয়, তাহলে সেই জলের অভাবে ফুল ঝরে পড়তে পারে। তাই গাছে যখন ফুল আসবে তখন নিয়মিত জল দিতে হবে। লেবু গাছে ফুল আসার পরেও অনেক সময় ভুলবশত আমরা নানা রকমের পেস্টিসাইড কিংবা ফাঙ্গিসাইড ইউজ করে থাকি। সেটা বিরত থাকতে হবে, কারণ সেই সময় গাছে কোনো রকম পেস্টিসাইড কিংবা ফাঙ্গিসাইড দেওয়া যাবে না, তাহলে ফুল সব ঝরে পড়বে। অনেক সময় অনেক বাগানি বন্ধুরা আছে কী করেন, গাছে ফুল থাকা অবস্থায় সেই গাছটিকে নতুন পটে রিপোর্ট করেন। তো সেক্ষেত্রে যখন গাছে ফুল থাকবে তখন যদি আপনারা গাছটিকে রিপোর্ট করেন, তাহলে কী হবে, গাছের সমস্ত ফুল ঝরে পড়বে। তাই ফুল থাকা অবস্থায় গাছকে কখনোই রিপোর্ট করা যাবে না। এবং গাছে যখন ফুল থাকবে তখন গাছে পর্যাপ্ত খাবারের অভাব হলে ফুল ঝরে পড়তে পারে। তাই আমাদেরকে কী করতে হবে, ফলের খোসা এবং সবজির খোসা সেগুলোকে কুচিয়ে 1 সপ্তাহ ভিজিয়ে সেই জলটা গাছেতে দিতে হবে, তাহলে গাছ সুষম খাবার পাবে। এবারে আসা যাক বন্ধুরা লেবু গাছের সমস্যার চতুর্থ স্টেপ, ফলের গুটি ঝরে যাওয়া। লেবু গাছের যখন গুটি সেট হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের গাছে পটাশের অভাব হলে লেবু গাছ থেকে সমস্ত গুটি ঝরে পড়ে। তাই পটাশ আমাদেরকে ইউজ করতে হবে। এবং অনেক সময় ফাঙ্গাসজনিত কারণেও কিন্তু সমস্ত ফল ঝরে পড়ে, তাই সেই ক্ষেত্রে আমাদের ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। এবং যখন গাছে গুটি সেট হয়ে যাবে তখন আপনাদেরকে যে কোনো মানের একটি মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করতে হবে, তাহলে আপনাদের ফল আর ঝরে পড়বে না। মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হলেও কিন্তু গাছের ফল ঝরে পড়ে। বন্ধুরা,
বন্ধুরা, অনেক সময় গাছে খাবারের ঘাটতি হলেও কিন্তু ফল সেট হয়ে যাওয়ার পরেও ফল ঝরে পড়ে। তাই আমাদেরকে নিয়ম করে জৈব সার ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা এই পদ্ধতি মেনে গাছ করুন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।